ওকে, এবার আমরা ব্রেকডাউন পার্ট 4-এ চলে যাব। পার্ট 4-এ গিয়ে আমরা দেখব কিভাবে ব্রেকডাউন ক্যালকুলেশন শিট থেকে এনআইভেল ঋণী আমরা সিলেকশন করতে পারি। তো এনআইভেল ঋণী সিলেকশন করার জন্য আমরা ক্যালকুলেশন শিট থেকে আরেকটি ডুপ্লিকেট শিট করে নেব। এটার নাম লিখব NIVL OD। ওকে, ওকে, এবার এসে সেম ভাবে লেট ওডির মতোই স্ট্যাটাসে এসে এনআইভেল 1 2 রাখবো। ওডির এখানে এসে লার্জ টু স্মল ওডি দেব। এই যে দেখেন লোন কত, 3 লক্ষ টাকা, 20 সালে লোন নিয়েছে, 3,35,000 টাকা ওডি আছে। এর বাড়ি গিয়ে অবশ্যই একটু দেখা প্রয়োজন। তাহলে আমরা এটার নাম দেবো কি, এনআইবিএল সিলেকশন অফ কস্ট এসে লিখবো, কস্ট অফ সিলেকশন লিখবো এনআইবিএল লার্জ লার্জ ওডি। ওকে, পরেরটা দেখি 4, তারপর একটা 2। প্রথমে 2 3টা আমরা একটু অবশ্যই দেখবো যে এত বড় বড় ঋণ একদম টাকা দেয় না, এতদিন দেয়নি, একেবারে দেয়ই না, ব্যাপার কি, একটু দেখ। এটা দিচ্ছে, এটা একটু দেখবো। এটা আমরা এই কারণে নেব যে ওই যে শর্ত আছে মাঝে মধ্যে কালেকশন হয়, এটা দেখতে হবে। লেভেল লার্জ ওডে সাম সাম টাইমস কালেকশন, সামটাইমস কালেকশন। ওকে, তারপরে এবার ছোট দুটো নেই, স্মল টু লার্জ দিই, দিয়ে এখানে ছোট কয়েকটা নেই, এত ছোট নেব না, ছোট এখান থেকে ছোট ঋণের কয়েকটা নিতে পারে, মাঝে মধ্যে আদায় হয়, এই দুটো নেই। হুম, লিখি এখানে NIPL স্মল ওডি। ওকে, পরের দুটো ওটাই, এর মাঝখানে লিখি স্মল ওডি সামটাইমস সামটাইমস কালেকশন, সামটাইমস কালেকশন। ওকে, এবার আমরা এখানে এভাবে সিলেকশন করতে পারি। এবার দেখি যে আমরা এনআইবিএল কয়জন ঋণী সিলেকশন করেছে, শর্ট বাই কালার দিয়ে এখানে নিয়ে চলে আসে। ওকে, 7টা, এই শাখায় আমরা এই 7জন ঋণী এনএবল সিলেকশন করলাম, যাচাই করে দেখার জন্য যে এখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা।